আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না। রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে ফায়দা লুটার যদি কোনো ধরনের পরিকল্পনা থাকে অন্তত দুইবার ভাববে। আবু সাইদ মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে আমরা ঘোষণা করেছি। গণতান্ত্রিক ব্যবস্থায় স্বপ্নবুনা সেটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু ফায়দা লুটার যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই যে গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে যারা এত বছর ধরে গণতন্ত্রের জন্য রাজপথে থেকে সংগ্রাম আন্দোলন করেছে তারা অবশ্যই স্বপ্ন বুনবেন, কিন্তু তারা যদি সেটিকে পুঁজি করে রাষ্ট্রকে আবার পিছিয়ে নেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা করে তাহলে বাংলার যে ছাত্র নাগরিক যে সমাজ তারা যেভাবে ফুঁসে উঠেছে আমি মনে করি তাদের সামনে এই চিত্রটি ভেসে উঠবে এবং তারা এই ধরনের ফায়দা লোটার পূর্বে অন্তত দুইবার ভাববে। এবং আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা যে ধরনের বাংলাদেশ আমরা বলছি রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোতে মানুষের বিশ্বাস ফিরে আসবে, রাষ্ট্রের যে কাঠামো পুরো ব্যবস্থাটায় সংস্কার আসবে, সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর অনুভব করবে, সেই ধরনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা অবশ্যই রাষ্ট্রের সব পক্ষের সহায়তা চাই। কিন্তু সেখানে কোনো ধরনের ফায়দা লুটার যদি কোনো ধরনের পরিকল্পনা থাকে সেই বিষয়গুলোকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, সেটি বাংলা ছাত্র নাগরিক সমাজ মেনে নেবে না। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল থেকেই আমাদের সবাই নেতাকর্মী সমন্বয়ক সবাই বারবার বার্তা দিয়েছে যে সংখ্যালঘু বা রাষ্ট্রীয় যে উপাসনালয়গুলো রয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেগুলো আমরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের যে ফেসিজমের যে কাঠামোটি তৈরি হয়েছে সেটি কিন্তু একদিনে উৎখাত হয়ে যায়নি। তাদের যে উত্তরসূরিরা তারা থেকে গিয়েছে, তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের পথটি যেন প্রশস্ত না হতে পারে সেটির জন্য তারা কিন্তু পায়তারা সবসময় করবে। সুতরাং আমরা সবাইকে বলবো আমরা পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না, স্বস্তি এখনো শেষ হয়নি। এখন এটা আমাদের প্রাথমিক অর্জন। এই প্রাথমিক অর্জন আমাদের আন্দোলনের দ্বিতীয় যে ধাপের যে আন্দোলনটি এখন শুরু হয়েছে এবং সেটি পূর্ণাঙ্গ যেদিন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারবো সেদিনও আমাদের স্বস্তি আসবে। প্রাথমিক যে জয়টি সেটি আমরা যে শহীদ হয়েছে আবু সাইদ মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে আমরা ঘোষণা করেছি এবং তাদেরকে আমরা সেটিকে আমরা ডেডিকেটেড করেছি এবং তাদেরকে জাতীয় বীর এবং তাদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করা, তাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সেগুলোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে।